নমস্কার। শিবের একটি ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক খনি সমৃদ্ধ মন্দির হল বাংলাদেশের সীতাকুণ্ডে 1152 ফুট উচ্চতায় পাহাড়ের উপর অবস্থিত মন্দিরটি। যে মন্দিরের সাথে মিশে আছে ভগবান শ্রীরামচন্দ্র, দেবী সীতা, মা সতী, মহাভারত রচয়িতা ব্যাসদেব, স্বামী বিবেকানন্দ সহ জানা অজানা তপস্বীদের স্মৃতি। সেই চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস ও আধ্যাত্মিক রহস্য খোঁজার চেষ্টা করা হবে 7 পর্বের এই সিরিজে। আজ এর প্রথম পর্ব। এই পর্বে মহাদেবের সাথে চন্দ্রনাথ পাহাড়ের সম্পর্ক খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আর্দ্রার অধিপতি দেবাদিদেব শিব। শিব হলেন সেই ব্রহ্মস্বরূপ যিনি আদিতে ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, বিষ্ণু হয়ে পালন করেন এবং অন্তে রুদ্র হয়ে ধ্বংস করেন। শিবপুরাণের শতরুদ্র সংহিতা অনুসারে আর্দ্রা নক্ষত্রের রাতে মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পৃথিবীতে প্রকট হন। এই জ্যোতির্লিঙ্গগুলো হল উত্তরাখণ্ডের কেদারনাথ, গুজরাটের সোমনাথ ও নাগেশ্বর, মহারাষ্ট্রের ভীমশঙ্কর, ত্রম্বকেশ্বর ও ঘৃষ্ণেশ্বর, উত্তরপ্রদেশে বিশ্বনাথ, মধ্যপ্রদেশে মহাকালেশ্বর ও ওমকারেশ্বর, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ, অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন, তামিলনাড়ুতে রামেশ্বরম। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও দেবাদিদেব মহাদেব আরও বেশ কয়েকটি স্থানে বিরাজ করেন। তার মাঝে আছে উত্তরাখণ্ডের আদি কৈলাস, ওম পর্বত, শিবলিং পর্বত, হিমাচলের কিন্নর কৈলাস, ট্রান্স হিমালয়ের মাউন্ট কৈলাস, কাশ্মীর হিমালয়ে অমরনাথ, কুলুর পাহাড়ে বিজলি মহাদেব, ভুটানের মহাকাল গুহায় মহাকাল। এছাড়াও তুষারমৌলি অর্থাৎ তুষারে ঢাকা হিমালয়ে ভগবান মহাদেব বাস করেন। এই হিমালয়ের পূর্ব দিকের এক অংশ বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে ভারতের আসাম ও ত্রিপুরার মধ্য দিয়ে ফেনী নদী পেরিয়ে চট্টগ্রামে প্রবেশ করে। এর সবচেয়ে উঁচু চূড়া হল এই সীতাকুণ্ড বা চন্দ্রনাথ, যার উচ্চতা প্রায় 1152 ফুট, যেখানে অবস্থিত আমাদের বিখ্যাত চন্দ্রনাথ মন্দিরটি। এই মন্দিরে কলিকালে মহাদেব স্বয়ং বিরাজ করেন।